হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকে অনেকদিন পরে একটা ভিডিও তৈরি করতেছি। আমাকে অনেকেই প্রশ্ন করেন 2024 সাল 2025 সাল বর্তমানে 2024 সালে এসে আমি ডিএসএলআর কিনবো না মিররলেস কিনবো। তো আজকের ভিডিওতে এই ডিএসএলআর এবং মিররলেস 2024 সালে কোনটা কেনা আপনার জন্য পারফেক্ট হবে এবং কোনটা কিনলে আপনি বেনিফিট পাবেন, ফটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফি করেন, প্রফেশনাল কাজ করেন বা শখে কেনেন, কোনটা আপনার জন্য কেনা উচিত। আমি এর আগের ভিডিওতে এই সাইডের যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ডিএসএলআর এবং মিররলেসের ইন ডিটেলস যে ডিফারেন্স এটা বুঝাইছি। মানে এই ভিডিওটা যদি আপনি দেখে আসতে পারেন, ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে বা ইন স্ক্রিনেও লিঙ্কটা দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আসলে ডিএসএলআর এবং মিররলেসের মধ্যে মেজর যে পার্থক্য সেগুলো কি কি। তো আজকের ভিডিওতে মূলত পার্থক্য নিয়ে কথা বলতে এসেছি। 2024 সালে এসে কোন ক্যামেরাটি কেনা উচিত আপনার জন্য সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে এসে সবার আগে কথা বলি, 2024 সালে কিন্তু আপডেট অনেক সুন্দর সুন্দর মিররলেস ক্যামেরা বাজারে লঞ্চ হয়েছে। ডিএসএলআর ক্যামেরা এখন মূলত ম্যানুফ্যাকচারিং হয় না, মূলত ডিএসএলআর যেগুলো আগের যে মডেলগুলো আছে তারই কিছু মডেল এখনো বাজারে পাবেন, বিভিন্ন ক্যামেরার দোকানগুলোতে পাবেন। তো মিররলেস এবং ডিএসএলআর মধ্যে যে পার্থক্য এটা তো বললাম যে আগের ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন, নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো মিররলেস কেন কিনবেন বা ডিএসএলআর কেন কিনবেন আপনারা বোঝেন। ধরেন আপনি 2024 সালে ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন, আপনার বাজেট খুবই সামান্য এবং আপনি শুধু ফটোগ্রাফিটাই ফোকাস করতে যাচ্ছেন, তখন আপনারা কিন্তু হয়তো ভাবেন যে ডিএসএলআর ক্যামেরার কিন্তু একটু প্রাইসটা কম, আপনি কম দামের মধ্যে ডিএসএলআর পাবেন। কিন্তু মিররলেস যদি আপনি এন্ট্রি লেভেলের ক্যামেরাও কিনতে চান তাও 50 থেকে 60,000 টাকা আপনার ক্যামেরার বডিতে বাজেট করতে হবে। তো বাজেটের দিকে কম্পেয়ার করে দেখতে বললে আপনারা যারা ফটোগ্রাফি শুরু করতে চান বা শিখতে চান তারা মিররলেসের চেয়ে আপনার ডিএসএলআর কিনতে পারেন। হয়তো আপনার মিররলেসের ক্রপ বডির টাকা দিয়ে আপনি ডিএসএলআর ফুল ফ্রেম বডি পেয়ে যাবেন। হয়তো বডিটা একটু পুরনো মডেল হবে, তবে ফটোগ্রাফি শেখার জন্য খুবই কনভিনিয়েন্ট একটা বডি পাবেন। এবং ডিএসএলআর ক্যামেরাগুলো কিন্তু একটু টেকসই বিষয়। বিশেষ করে আমি বলি যারা ছোট শহর, আমাকে অনেকেই ফলো করেন, ছোট শহরে ফটোগ্রাফি করেন, ওয়েডিংয়ের কাজ করেন, সাংবাদিকতা করেন, তারা অবশ্যই চেষ্টা করুন। বাজেট যেহেতু অল্প, ধরেন 20,000 30,000 এই টাকার মধ্যে কিন্তু মিররলেস পাবেন না। এবং মিররলেসের যে ওল্ড মডেল মানে প্রথম যে মডেলগুলো নামছে যেমন A6000 A5100 যে সনির যে মডেলগুলো বা সনির M50 এগুলো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট বা ভালো ক্যামেরা ছিল না। যারা কিনেছেন বা আশেপাশে দেখছেন, আমি অনেকের হাতে দেখছি ক্যামেরাগুলো তখন মিররলেস টেকনোলজি কেবল নতুন বাজারে আসে, কিন্তু ওইভাবে যে আমরা আশানুরূপ যে ফল এই ক্যামেরাগুলোতে পাইনি। কিন্তু নতুন মডেল যেসব যেরকম M50 Mark II, তারপর ধরেন যে A6400 A6700 মানে 6467 যে আপডেট মডেলগুলো এখন বাজারে লঞ্চ, এটা কিন্তু খুবই পাওয়ারফুল মিররলেস ক্যামেরা। কিন্তু পাওয়ারফুল মিররলেস ক্যামেরা হলে এই ক্যামেরাগুলোর দাম অনেকটাই বেশি। মানে আপনার হাতের হয়তো বা এন্ট্রি লেভেল যারা ক্যামেরা কিনতে চান তাদের হাতের নাগালের বাইরে আমি বলবো। কারণ কি আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ যারা বাজেট করেন ক্যামেরা ফটোগ্রাফি শুরু করে তারা খুবই কম 20,000 30,000 টাকা বাজেট করেন। অনেকের আছে অনেক বাজেট আনলিমিটেড বা বাজেটের কোনো প্রবলেম হয় না, কিন্তু যাদের বাজেটের প্রবলেম তারা অবশ্যই ডিএসএলআর ক্যামেরা কিনতে পারে না। অনেকে হয়তো বলবে যে শাওন ভাই এতদিন এখন মিররলেসের যুগ কেন ডিএসএলআর কথা বলতেছেন। আমি আরেকটা কথা বলি, ডিএসএলআর কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড অনেকগুলো অপশন পেয়ে যাবেন। কম বাজেটের মধ্যে ভালো ফুল ফ্রেম ক্যামেরাও পেতে পারেন বা ক্রপ বডি হইলেও খুব ভালো মানের আপডেট মানে ডিএসএলআর যে আপডেট মডেলগুলো লাস্ট ছিল এই মডেলগুলো কিনতে পারবেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভেরিয়েন্টের লেন্স সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন। সেকেন্ড হ্যান্ড ক্যামেরার লেন্স কেনার জন্য কিন্তু একটু দেখে শুনে কিনতে হয়, এটা নিয়েও ভিডিও আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা আই বাটনে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। বা ডিএসএলআর যে সেকেন্ড হ্যান্ড লেন্সগুলো কীভাবে কিনবেন, কিন্তু সেকেন্ড হ্যান্ড বিভিন্ন ভেরিয়েন্ট। আর মিররলেস টেকনোলজি একদম আপডেট, এটার কিন্তু লেন্স অ্যাভেলেবল আছে বিভিন্ন কোম্পানি, যেমন সিগমা, ট্যামরন, টোকিনা, থার্ড পার্টি এগুলো, তারপর সনি হচ্ছে ক্যাননের ক্যানন RF মাউন্টের, হচ্ছে নিকনের জেড মাউন্টের এসব আছে। কিন্তু এগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। মানে আপনি একটা যদি 50 প্রাইম কিনতে যান 25-26 হাজার টাকা, অপরদিকে ডিএসএলআর যদি একটা 50 প্রাইম কিনতে যান 8-9 হাজার টাকায় পেয়ে যাবেন, বা সেকেন্ড হ্যান্ড আপনার 4-5 হাজার টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন। যদিও অনেকেই হয়তো ডিএসএলআর থেকে মিররলেসে শিফট করতেছে, তারা সেল দেয়, কিছু ভালো কন্ডিশনের ক্যামেরাও পেয়ে যেতে পারেন। তো এক্ষেত্রে বলবো যারা বাজেট কম এবং ছোট পরিসরে ফটোগ্রাফি করেন বা স্টুডিও মানে ছোট স্টুডিও আছে, পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করে, তাদের অযথা মিররলেস ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা ডিএসএলআর দিয়ে খুবই ভালো কোয়ালিটি ফুল কাজ আউটপুট দিতে পারবেন। আর গ্রামে বা মফস্বল শহরে বা গ্রামে যারা ফটোগ্রাফি করবেন, ওয়েডিংয়ের ভিডিও করবেন, তারা অবশ্যই মিররলেস কিনবেন না। কারণ কি মিররলেসের আপনি একটা বডি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, এই টাকাটা তুলতে কিন্তু আপনার একটা সিজন, 2টা সিজন, 3 সিজনেও কিন্তু গ্রামে অনেক ওয়েডিং, এটা আমি ছোট করে বলতেছি না, অনেক ওয়েডিং ফটোগ্রাফার
ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার আছে যারা এই 1 লাখ টাকা তুলতে অন্তপক্ষে 3টা বছর লাগবে, তার মধ্যে 3টা বছর আপনার লস হচ্ছে, তারপর আপনার 3টা বছর যে পরিশ্রম সেটার লস হচ্ছে, এবং ক্যামেরা ততদিন কিন্তু আরো অনেক মডেল আপডেট নেমে যাবে। এই জন্য বলি যে হয়তো আপডেট আপনি বলতেছে যে আপডেট কিনবো, হয়তো বা দেখবেন আপনি ব্যবসা শুরুর কথা বলতেছি, যারা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছেন বা অনেক পরিমাণ ওয়েডিং এর চাপ আসে তারা মিররলেস অনায়াসে কিনবেন। আর মিররলেস কারা কিনবেন? যাদের বাজেট আনলিমিটেড, খুবই ভালো মানের ফটোগ্রাফি শুরু করছেন, আপনার বিজনেসটা খুবই ভালো চলছে, বা সাংবাদিক খুব বড় মানের সাংবাদিক আপনি, বা আপনি যে বিজনেস প্রোডাক্ট ফটোগ্রাফি খুব বিজনেসটা খুব ভালো চলতেছে, বাজেটের কোনো টেনশন, আপনি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না, তা বর্তমান সময়ে তারা মিররলেসে কিনতে পারেন। 24 সালে কিন্তু অনেক সুন্দর সুন্দর মিররলেস ক্যামেরা লঞ্চ হয়ে গেছে, সনি কোম্পানি, নিকন কোম্পানি, তারপর ক্যানন কোম্পানি, কোনো কোম্পানি কেউ কারো থেকে কম নয়, সব হাইব্রিড ক্যামেরা, মানে আপনি ভিডিওগ্রাফিও করতে পারবেন সাথে সাথে ফটোগ্রাফিও করতে পারবেন। মিররলেসে কিন্তু এটা মানে মিররলেসের টেকনোলজিতে এটা সবচেয়ে ভালো যে হাইব্রিড ক্যামেরা, আপনি ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন অনায়াসে। এবং বাজেট ফুল যাদের আছে বিভিন্ন লেন্স পেয়ে যাচ্ছেন কম ফোকালে, যেমন 1.4 1.2 পর্যন্ত মিররলেসের কিন্তু প্রাইম লেন্সগুলো পেয়ে যাচ্ছেন। অপরদিকে ডিএসএলআর 1.2 প্রাইম লেন্স এখন আর তৈরি হয় না, সেহেতু এসব 1.2 লেন্স পাচ্ছেন না, 1.8 পর্যন্তই হয়তো 1.4 পর্যন্ত পেয়ে যাবেন। আর এর সঙ্গে আর একটা কথা বলি, আপনারা কিন্তু যেসব মিররলেস ক্যামেরা যেগুলো প্রফেশনাল, যেমন A7 Mark IV, এটাতে কিন্তু 2টা মেমোরি কার্ড স্লট পাচ্ছেন। আপনারা যারা ওয়েডিং এর কাজ করেন, খুব ভালো মানের প্যাকেজ, ওয়েডিং প্যাকেজ আছে, যেমন 25,000, 30,000, 40,000, যারা বাজেট আছে, বাজেট ফুল কাজ করতে চান বা বাজেট ফুল কাজ হচ্ছে, তারা কিন্তু এই মিররলেস ক্যামেরা কিনবেন, কারণ 2টা মেমোরি কার্ড স্লট পাচ্ছেন, ব্যাকআপ পেয়ে যাচ্ছে। একটা মেমোরি কোনো কারণে যদি ক্রপড হয়ে যায় তাহলে আরেকটা মেমোরিতে আপনার ব্যাকআপ পেয়ে যাচ্ছে। কিন্তু ডিএসএলআর কিন্তু সব ক্যামেরা নেই, কিছু কিছু ক্যামেরা আছে ডুয়েল কার্ড স্লট, কিন্তু যারা এন্ট্রি লেভেল 80D ধরেন, তারপর 60D, 600D, 700D এসব মডেল যারা ক্যামেরা কিনবেন, ছোট পরিসরে এছাড়া একটা মেমোরি কার্ড স্লট পেয়ে যাবেন। অপরদিকে আরেকটা কথা বলি, ডিএসএলআর ক্যামেরাগুলো কিন্তু একটু হেভি হয়ে থাকে। আমি হয়তো পার্থক্য ডিএসএলআর এবং মিররলেসের যে বিশাল পার্থক্যের একটা ভিডিও বানাইছি, সেটা দেখে আসতে পারেন, সেটাতে বিস্তারিত বলছি, সেখানেও বলছি ডিএসএলআর গুলো কিন্তু একটু হেভি হয়, কারণ কি এটার মধ্যে মেকানিক্যাল শাটার হয়, মেকানিক্যাল গ্লাস, প্রিজম, মানে আপনার এটার যে আরেকটা কথা বলি, ডিএসএলআর ক্যামেরা কিন্তু আপনি লাইভ ভিউয়ে যেটা দেখবেন, মানে ভিউ ফাইন্ডার চোখ দিয়ে যেটা দেখবেন, এটা আপনার সম্মুখের চোখে যেটা দেখবেন সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন। অপরদিকে আপনার মিররলেস ক্যামেরাগুলোর মধ্যে ওএলইডি ভিউ ফাইন্ডার আছে, মানে এটার মধ্যে ইলেকট্রিক ভিউ ফাইন্ডার হয় কি, আপনার যেটা বাস্তবে দেখতেছেন এটাই দেখতে পারবেন, কিন্তু ছবিটা কেমন আসবে, ছবিটা কালো আসবে কি, আপনার কালার কেমন আসবে, কালার টোন কেমন আসবে, কেলভিন কেমন আসবে, সবকিছু আপনারা যখন সেটিং করবে তখন আপনারা ইলেকট্রিক ভিউ ফাইন্ডার হওয়ার কারণে, মানে এখান থেকে আপনারা ইলেকট্রিকের মাধ্যমে আপনার ছোট্ট একটা টিভির মতো দেওয়া আছে, এটার মাধ্যমে দেখতে পারবেন যে কেমন কোয়ালিটি। কিন্তু ডিএসএলআর কিন্তু এটা দেখার অভাব, মানে লাইভ ভিউ আপনি সাদা চোখে যেমন দেখবেন, মানে চোখের সামনে যেমন দেখবেন তেমনই দেখবেন, তবে ছবির সেটিং ঠিক থাকলে আপনার ছবির কোয়ালিটি, মানে ইনপুটে যে ছবি শাটারটা উঠবে, ছবির ইনপুটে কিন্তু আপনার যেমন রেজাল্ট, যেমন সেটিং করছেন তেমন রেজাল্ট পাবেন। মিররলেসে আপনি কি চোখে যেমন দেখবেন তেমন আসবে, এই অ্যাডভান্টেজটা থেকে থাকে। অপরদিকে আর একটা কথা বলি, লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু ট্রাভেল করা সোজা, বিশেষ করে যারা ব্লগ টাইপ ভিডিও তৈরি করবেন, ট্রাভেল ভিডিও তৈরি করবেন, কোম্পানিতে ভিডিও করবেন, বিভিন্ন রাস্তাঘাটের বা বিল্ডিং এর এসব ভিডিও ফটোগ্রাফি করবেন, ট্রাভেল করবেন, খুবই কম্প্যাক্ট সাইজের ক্যামেরা চান, তারা কিন্তু অবশ্যই বাজেট একটু বাড়ায় নিয়ে মিররলেস ক্যামেরা কিনবেন। 24 সালে তারা ভুল ক্রমেই কিন্তু 24 সালে আপনারা ডিএসএলআর ক্যামেরা কিনবেন না। বলছি তো, যারা বাজেট খুবই অল্প, ছোট শহরে ফটোগ্রাফি করেন, ওয়েডিং এর কাজ করেন, তারা ডিএসএলআর কিনতে পারেন। আর ডিএসএলআর আরেকটা গুণ বলে, ডিএসএলআর কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন, মানে এটা মূলত সার্ভিস করা সোজা, বাংলাদেশের সার্ভিস সেন্টার অনেক বেশি আছে, বা বিভিন্ন মেকারের দোকানেও আমরা সার্ভিস, যারা ক্যামেরা সার্ভিসিং করে তাদের কাছ থেকে আমরা সার্ভিস করতে পারেন। কিন্তু ডিএসএলআর যে মিররলেস ক্যামেরা টেকনোলজি আপডেট হয়, কিন্তু মিররলেস ক্যামেরার সার্ভিসিং সেন্টার বা সার্ভিসিং দোকানগুলো কিন্তু খুবই কম, এবং মিররলেস কিন্তু সার্ভিস করা খুবই একটু জটিল টেকনোলজি, যদিও এটার মধ্যে টেকনোলজি বা প্রসেসর সবকিছু একটু আপডেট, এই জন্য এটা সবকিছু পার্টস অ্যাভেলেবল না। কিন্তু ডিএসএলআর পিছনের মানে হচ্ছে ব্যাক ডেডিকেটেড হয় বা পিছনের মডেলগুলো হয়, এটার কিন্তু সবকিছু অ্যাভেলেবল, মানে আপনি ধরেন যে মেনু, ডায়াল মেনু নষ্ট হয়েছে, এটা চেঞ্জ করতে পারবেন, ফ্ল্যাশ নষ্ট হয়েছে, ফ্ল্যাশ চেঞ্জ করতে পারবেন, মনিটর বা ডিসপ্লে নষ্ট হয়েছে, এটা নষ্ট করতে পারবেন, এমনকি সেন্সার পর্যন্ত চেঞ্জ, মানে একটা মডেল, পুরোনো মডেলের সেন্সার ঠিক আছে, ক্যামেরার বডির বা মাদারবোর্ড নষ্ট, সেখান থেকে সেন্সারটা খোলা। কিন্তু মিররলেসের কিন্তু এখনো ক্যামেরার যে পার্টসগুলো, এটা খুব বাংলাদেশে অ্যাভেলেবল না। এক্ষেত্রে যাদের
যাদের বাজেট কম, একটু রিস্ক নিতে কম চাচ্ছেন, তারা ডিএসএলআর অনায়াসে কিনতে পারেন। হয়তো একটু কঠিন হবে, কারণ কি ডিএসএলআর ছবির তোলা ম্যানুয়ালি একটু কঠিন, মিররলেস একটু সোজা। মিররলেস হচ্ছে কি ফোনের মতো, যে ইচ্ছা সেই ছবি তুলতে পারবে। এটা মূলত একটা সোজা যে মিররলেসের অ্যাডভান্টেজ, যে আপনার ফোনের মতো, ফোনে যেমন তো দেখতেছেন তেমন ছবি তুলতেছেন, যাই মানে অটোর মতো, যাকে দিবেন অটো দিয়ে ছবি তুলবে। কিন্তু ডিএসএলআর ম্যানুয়ালি ছবি তুলতে গেলে একটু ছবি সম্পর্কে বা ক্যামেরার ম্যানুয়াল সেটিং সম্পর্কে জানতে হবে। যারা ক্যামেরা ম্যানুয়াল সেটিং করতে পারে না, আমার ক্যামেরা ম্যানুয়াল সেটিং নিয়ে আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা আই বাটনে দেওয়া থাকবে, বা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আরেকটা কথা বলবো, ডিএসএলআর ক্যামেরাগুলোর কিন্তু আপনার একটা কথা বলি যে লংজিভিটি এবং তার মধ্যে ফিরোয়ার যদি আপনি কেনার পরে রিসেল ভ্যালুটা একটু কম পাবেন। 20,000 টাকাতে কিনছেন, 2 মাস পরে ডিএসএলআর ক্যামেরাগুলো বিক্রি করবেন, তখন দেখবেন অর্ধেক দাম, মানে 10,000 টাকাও পাচ্ছেন না। রিসেল ভ্যালুটা খুবই কমে গেছে বর্তমান সময়। মানে সেকেন্ড হ্যান্ড যে ডিএসএলআর ক্যামেরার দোকান আছে, দেখবেন অনেক ক্যামেরা, আগে কিন্তু এত ক্যামেরা অ্যাভেলেবল ছিল না ডিএসএলআর, এখন কিন্তু অ্যাভেলেবল 20,000, 5,000, 7,000-এর মধ্যেও ডিএসএলআর 500D, 600D এসব ক্যামেরা পাওয়া যাচ্ছে। কিন্তু মিররলেস কিন্তু অতটাও বাজারে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, বা কেউ সেকেন্ড হ্যান্ড ইউজ করে বিক্রি করছে এমন পাবেন, কিন্তু বাজারের দোকানে খুব বেশি অ্যাভেলেবল হয় না আপডেট মডেলগুলো। আর মিররলেস টেকনোলজি কিন্তু একদম আপডেট, যারা যুগের সাথে তাল মিলে চলতে চান তারা মিররলেস ক্যামেরা কিনতে পারেন, বাজেট বেশি আছে তারা কিনতে পারেন। তো আজকের ভিডিওতে বুঝতে গেছেন, আমি হয়তো সোজাভাবে বুঝাইছি। যাদের বাজেট কম, খুব অল্প টাকায় ফটোগ্রাফি শুরু করতে চান বা ফটোগ্রাফি মূল পেশা হিসেবে নিতে চান, শিখতে চান, তারা ডিএসএলআর ক্যামেরা কিনবেন, শিখতে পারবেন, পরবর্তীতে আপনি সেল করে দিয়ে হয়তো বা কাজ করে করে। আমিও কিন্তু যখন ফটোগ্রাফি শুরু করি তখন ডিএসএলআর দিয়েই শুরু করছি। আজ বর্তমানে আপনাদের দোয়ায় মিররলেসে শিফট করেছি এবং ডিএসএলআরটাও একটাও রেখেছি স্মৃতি হিসাবে, এবং ওটাতেও কাজ। আমি 6D Mark II ইউজ করি, এখনো আউটপুটটা জটিল আউটপুট, আমি খুব একটা খারাপ আউটপুট পাই না। ক্যামেরাটার বয়স 3 বছর, সে তুলনায় বলতে পারি আপনার যে ক্যামেরা যেটাই হোক না কেন, আপনার টেকনোলজি সম্পর্কে, ছবি সম্পর্কে এবং সেটিং সম্পর্কে যদি ধারণা থাকে, আপনার যে কোনো গিয়ার দিয়ে খুব ভালো আউটপুট ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি দুটোই করতে পারেন। আরেকটা কথা বলি, ভিডিওর ক্ষেত্রে কথা বলে, যারা ভিডিও করবেন, আমি একটা কথা বলে উল্লেখ করি, যারা ভিডিও করবেন, ছবি তুলবেন না, ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েটর, ট্রাভেল ব্লগার, তারা কিন্তু মিররলেস ক্যামেরা কিনবেন। মিররলেসে কিন্তু অটো ফোকাসটা, বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে ডিএসএলআর অনেক মডেল আছে, নিকনের অনেক মডেল আছে যে ভিডিওতে অটো ফোকাস নাই, বা ক্যাননেরও অনেক মডেল আছে ভিডিওতে ডুয়েল অটো ফোকাসগুলো নাই। কিন্তু মিররলেস টেকনোলজি যেসব ক্যামেরা, যে কোম্পানি হোক না, নিকন হোক, সনি হোক, যা তার ক্যানন হোক, সবগুলোই কিন্তু আই অটো ফোকাসের সঙ্গে সঙ্গে 4K ভিডিও করতে পারবে এবং ফোকাস খুবই দ্রুত। মিররলেস ক্যামেরাগুলো হচ্ছে খুব দ্রুত ফোকাস শিফট করতে পারে, মানে আপনাকে ফোকাস করতে পারে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাবেন, এবং প্রাইম লেন্সগুলো অ্যাভেলেবল। বর্তমানে মিররলেস টেকনোলজিটা অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, হয়তো আজ থেকে 2-3 বছর পর মিররলেস টেকনোলজিও পুরনো হয়ে নতুন কোনো টেকনোলজি আসবে। এই জন্য যাদের বাজেট কম, টেকনোলজির কথা চিন্তা করে আপনার কখনোই ফটোগ্রাফিতে আসবে, তখন দেখবেন আপনার বাজেট হচ্ছে না, বাজেট হইলে ক্যামেরার মডেল হচ্ছে না, বা আপনাদের শখটা পূরণ হচ্ছে না। এই জন্য শুরু করতে চাইলে, এখনই শুরু করতে পারেন। আপনি ডিএসএলআর হোক, মিররলেস হোক, যেটা হয় কিনতে পারেন। আপনি বললাম বাজেট অনুযায়ী, বা আমি যে বলছি এসব ধারণা নিয়ে আপনি হয়তো আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যামেরা ডিএসএলআর বা মিররলেস কোনটা কিনলে পারফেক্ট হবে সেটা আপনারা হয়তো বুঝে গেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এখন রেগুলার ভিডিও আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।